বাহ্যিকভাবে সারা পৃথিবীব্যাপী মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ইসলাম চায় মানুষ যেন ভেতর থেকে পরিবর্তন হয়, সেলফ অ্যাওয়ারনেস যেন মানুষের মধ্যে আসে। সেলফ অ্যাওয়ারনেস নিয়ে আসার ক্ষেত্রে ইসলামের যেই আমলটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে সিয়াম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা যদি সারা পৃথিবীর অফিস, আদালত, কর্পোরেট কোম্পানি সব জায়গাগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে সব জায়গাতেই মানুষকে সঠিকভাবে কাজ করানোর জন্য বা মানুষ যেন সঠিকভাবে তার দায়িত্ব পালন করে, এই জন্য মানুষকে সবসময় সিসিটিভি ক্যামেরার তত্ত্বাবধানে রাখা হয় এবং মানুষ সঠিক সময়ে অফিসে আসলো কি আসলো না এটা দেখার জন্য ফিঙ্গার পাঞ্চের ব্যবস্থা করা হয়। অর্থাৎ বাহ্যিকভাবে সারা পৃথিবীব্যাপী মানুষকে নিয়ন্ত্রণ করার এবং মানুষকে সঠিক সময়ে সঠিক কাজ করানোর জন্য পৃথিবী দায়িত্বশীল ব্যক্তিবর্গ, মালিক পক্ষ এই কাজটা করানোর চেষ্টা করছে। কিন্তু দেখা গেছে যে আসলে এই জিনিসগুলোতে অতটা সফলতা পাওয়া যায়নি। তখন পৃথিবীব্যাপী এই চেষ্টাগুলোর সাথে আরো একটা চেষ্টা তৈরি হয়েছে, সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, ব্যক্তি পর্যায়ে সতর্কতা বা ভেতর থেকে পরিবর্তন করার চেষ্টা করা। ঠিক এই জিনিসটাই কিন্তু ইসলাম করে। ইসলাম মানুষকে বাহ্যিক বা অভ্যন্তরীণ নিয়ম কানুন এবং বিভিন্ন ধরনের তদারকির মাধ্যমে পরিবর্তনে বিশ্বাস করে না, বরং ইসলাম চায় মানুষ যেন ভেতর থেকে পরিবর্তন হয়, সেলফ অ্যাওয়ারনেস যেন মানুষের মধ্যে আসে। আর এই সেলফ অ্যাওয়ারনেস নিয়ে আসার ক্ষেত্রে যে জিনিসটা বা ইসলামের যেই আমলটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে সিয়াম। মহান আল্লাহ তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াশীল হও এই জন্য তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পথের কাঁটা বেছে পথ চলা। অর্থাৎ আল্লাহকে আমি দেখতে পাচ্ছি না, আল্লাহ আমার সামনে উপস্থিত নাই, আমি ফেরেশতাকেও দেখতে পাচ্ছি না, তারপরেও আমি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পানি খাওয়া থেকে বিরত থাকছি, খাবার গ্রহণ করা থেকে বিরত থাকছি, সারাদিন ক্ষুধার্ত থাকছি। এখানে আরো একটা বিষয় আছে যে আমি সারাদিন খেলাম কি খেলাম না, আমি পানি পান করলাম কি পান করলাম না, এটা যদি আমি লুকিয়ে পান করি, আমি যদি এটা গোপনে খাবার খাই, এটা কিন্তু মানুষ দেখবে না। ধরেন আমি সলাত আদায় করি, এখন আমি সলাতের মধ্যে যদি ডানে বামে তাকাই তাহলে মানুষ দেখবে। আমি যদি হজ আদায় করতে গেছি, এখন আমি যদি হজ সঠিকভাবে পালন না করি, হজ যদি অবহেলা করি, হজ যদি মোবাইল চালাই, হজ যদি গল্প করি, সেটা কিন্তু আরেকজন দেখতে পাবে। তো ধরেন মানুষ আমাকে দেখছে এটা ভেবে আমি সলাতে সতর্ক হতে পারি, সলাতের উদাসীনতা ছেড়ে দিতে পারি, সেজদার দিকে তাকিয়ে থাকতে পারি। কিন্তু সিয়াম আপনি যদি গোপনে খান, গোপনে পান করেন, গোপনে আপনি যদি খারাপ ভিডিও দেখেন, সেটাকে আরেকজন মানুষ দেখবে? কেউ দেখতে পাবে না। আপনি যদি বদ্ধ ঘরের মধ্যে দরজা বন্ধ করে কোনো কিছু করেন, সারা পৃথিবীর মানুষের কেউ জানবে না। সেখানে কোনো সিসি ক্যামেরা নাই। সেখানে আপনাকে সকালবেলা যে উঠতে হবে, মানে আজানের আগেই যে সাহারি পান করতে হবে, সেটার জন্য কিন্তু সেখানে কোনো ফিঙ্গার পাম্প মেশিন লাগানো নাই। তারপরেও আপনি কি করেন? সঠিক সময়ে সাহারি খান। মানুষ দেখুক অথবা না দেখুক, সিসি ক্যামেরা আপনার পিছনে থাকুক অথবা না থাকুক, আপনি কিন্তু গোপনেও পানি পান করেন না। এমনকি শুধু পানি না, এমনকি আপনি চেষ্টা করেন যে মানুষের সামনে খারাপ কাজ থেকে বিরত থাকতে। তো এই জিনিসটা আপনাকে কে এনে দেয়? এই জিনিসটা সিয়াম এনে দেয়। সিয়াম আমাদের ভেতরের সেলফ অ্যাওয়ারনেস, ব্যক্তি পর্যায়ের সতর্কতা, মানুষের অভ্যন্তরীণ পরিবর্তনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে। এবং ইসলামও সবসময় একটা কথা বলে যে আসলে বাহিরের যে পরিবর্তন সেটার চাইতে সবসময় অভ্যন্তরীণ পরিবর্তনটা বেশি ম্যাটার করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। মানে কোনো ব্যক্তি যদি শুধু খাওয়া দাওয়া এগুলো ছেড়ে দেয়, পান করা ছেড়ে দেয়, তাহলে আসলে এটার আল্লাহর তেমন কোনো প্রয়োজন নাই। আল্লাহর কি প্রয়োজন? যেন সে মিথ্যা কথা বলা ছাড়ে, যেন সে খারাপ কাজ ছেড়ে দেয়। অর্থাৎ ভেতর থেকে পরিবর্তনটা ইসলাম চায়। যেমন আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে আল্লাহ তাআলার কাছে তোমাদের কুরবানির গোশতও যায় না, তোমাদের কুরবানির রক্তও যায় না। তাহলে আল্লাহ তাআলার কাছে কি যায়? অর্থাৎ তোমাদের ভেতরের পরিবর্তনটা তোমাদের রবের কাছে যায়। অর্থাৎ ইসলামে মূল যে জিনিস সেটা হচ্ছে ইসলাম মানুষের ভেতর থেকে, মানে একজন মানুষকে বাস্তবেই পরিবর্তন করাই ইসলাম বিশ্বাস করে। আর রমাজান মাস ব্যক্তি জীবনে মানুষের ভেতর থেকে পরিবর্তনের মাস হচ্ছে রমাদান মাস। মানুষকে সেলফ অ্যাওয়ারনেস তৈরি করার ক্ষেত্রে যে মাসটা ট্রেনিং দেয় সেটা হচ্ছে রমাদান মাস। সুতরাং আমাদের উচিত যে আমরা একটা গুরুত্বপূর্ণ মাস পেয়েছি, এই মাসে
আমাদের নিজেদের ভেতর থেকে আমরা যে পরিবর্তনগুলো করার চেষ্টা করেছি, যে পরিবর্তনগুলো আমরা ভেতর থেকে আনতে পারিনি, রমাজান মাসে এই পরিবর্তনগুলো ভেতর থেকে নিয়ে আসার চেষ্টা করা। আর বাস্তবেই মানুষের বাহ্যিক পরিবর্তনের কোনো মূল্য নাই, বরং মানুষের অভ্যন্তরীণ পরিবর্তনের মূল্য রয়েছে। আজকে যদি সারা পৃথিবীর মানুষ রমাজান মাসের, মুসলমানেরা যদি রমাজান মাসের সিয়াম রাখে এবং এই সিয়ামের যেটা মূল শিক্ষা সেলফ অ্যাওয়ারনেস, এটা যদি নিতে পারে, তাহলে আমাদের কোনো অফিস আদালতে কিন্তু আজকের পরে আর সিসিটিভি ক্যামেরার দরকার হবে না। আজকের পরে কিন্তু আমাদের কোনো অফিস আদালতে ফিঙ্গার পাঞ্চ মেশিনের দরকার হবে না। সবাই সঠিক সময়ে অফিসে আসবে, সঠিক সময়ে অফিস থেকে বের হবে, সঠিক সময়ে সঠিকভাবে কাজ করবে, কেউ কাজে ফাঁকি দিবে না। সুতরাং আসেন আমরা রমাজানের এই শিক্ষাটা গ্রহণ করি এবং ভেতর থেকে পরিবর্তন হই, যেই পরিবর্তনের প্রতি ইসলাম এবং রমাজান মাস আমাদেরকে উৎসাহিত করেছে। আল্লাহ আমাদের সবাইকে লোক দেখানোর এই পরিবর্তন থেকে বেঁচে থেকে সঠিক এবং প্রকৃত অভ্যন্তরীণ পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।